হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বেলের শরবতটা বানাতে হয়। আসলে সবাই বানাতে পারে বেলের শরবতটা, কিন্তু একটু টেস্টি কিভাবে হয় মানে সেটাই দেখাবো আপনাদেরকে আজকে। কালকের আসার সময় ওর বাবা 6টা বেল আনছিল আমাদের জন্য। এই দেখেন আমি বেলগুলোকে ভালোভাবে নিছি, এই যে ছেঁকে নিছি এখন। তো এখন কি আমি এটাকে মানে এটার সাথে একটু গুঁড়া দুধ আর একটু চিনি মিক্স করব, যাতে মানে টেস্ট আর কি, এটা আলাদা একটা টেস্ট ওইটা যাতে আসে। আগে আমি একটা সময় খেতে পারতাম না, কিন্তু এভাবে বানানোর পর থেকে আমারও অনেক মজা লাগে এই শরবতটা খেতে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো এখন এটাকে আমি একটু মানে ব্লেন্ডার করে নেব আর কি। অনেকে আছে এভাবের উপরে খেয়ে ফেলে, আসলে আমার থেকে ওভাবে মজা লাগে না আর কি খেতে। তো এখন গিয়ে এটাকে আমি একটু একবার ঘুরে নিলাম ব্লেন্ডারে। এখন একটু ঘন, মানে এটা একটু ঘন হয়ে যাবে আর কি, ঘনত্বটা একদম ঘন হবে। কিন্তু আপনার ব্লেন্ডার না করলে গিয়ে পাতলা থাকে আর কি, ফানির মতো। ওটা আসলে অতটা মজা না। তো আমার বেলের শরবত একদম রেডি। এখন এটাকে আমি নামাবো, নিয়ে গ্লাসে ঢালবো। আমার ছেলে আবার খাবে, অনেকক্ষণ ধরে বলতেছে। তো এখন কি ওকে আমি দেবো, ও খাবে। আর আপনারা চাইলে খেতে পারেন, আমার বাসায় সবার দাওয়াত রইল, আপনারা এসে খেয়ে যাবেন বেলের শরবত। এখন আমি আমার ছেলেকে দিচ্ছি, এখন ও খাবে। এই যে এখন ও খেয়ে মানে ওর মজা লাগছে সেটা আমাকে দেখাইতেছে, কিন্তু একটা সময় ও খাইতো না। এটা অনেক মজা বেলের শরবত।